আসসালামু আলাইকুম, আমি শেফ নুসরাত। আজকে আপনাদেরকে করে দেখাবো অরেঞ্জের একটি ভিন্ন স্বাদের ডেজার্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। অরেঞ্জ ডেজার্ট, যেটার নাম হচ্ছে অরেঞ্জ কাস্টার্ড, ওইটা বানাতে আমাদের যা যা লাগছে, প্রথমে লাগছে 3টা ডিমের কুসুম, লাগছে চিনি, লাগছে হেভি ক্রিম, অরেঞ্জ জুস, বাটার, অরেঞ্জ ইমালশন, ডানো ক্রিম, আর লাগছে কর্নফ্লাওয়ার এবং কিছু ফ্রুটস। প্রথমে আমাদের হেভি ক্রিম লাগছে। এখানে আমি 1 কাপ হেভি ক্রিম নিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 কাপ অরেঞ্জ জুস। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ সুগার। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ। এখন দিয়ে দিব অরেঞ্জ ইমালশন 1 চা চামচ। সবগুলো উপকরণ মিক্স করে তারপর আমি এখানে অ্যাড করব ডিমের কুসুম। ডিমের কুসুম 3টা অ্যাড করে দিচ্ছি। ডিমের কুসুমগুলো খুব ভালোভাবে মিশিয়ে তারপরেই আপনারা চুলা অন করবেন। চুলা যদি আগে অন করেন তাহলে কিন্তু ডিমটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে, তখন কিন্তু এই ক্রিমি যে কনসিস্টেন্সিটা আমরা চাচ্ছি সেটা আর হবে না। গরম পানিতে মিলে তাহলে জমাট বেঁধে যেতে পারে, হিট লাগলে জমাট বেঁধে যেতে পারে। তাই এগুলো আগে মিশিয়ে নিতে হবে ঠান্ডা উপকরণগুলোর সাথে, তারপর চুলাটা অন করতে হবে। তো খুব ভালোভাবে আমি আগে মিশিয়ে নিচ্ছি, তারপর আমরা চুলাটা অন করব। এখন এটাকে 3 মিনিটের মতো রান্না করতে হবে। 3 মিনিটের মতো রান্না করার পর এখানে বাটার অ্যাড করতে হবে। বাটার অ্যাড করার পর আমি আরও 5 মিনিটের মতো রান্না করব, তারপর এটা চুলা থেকে নামিয়ে দিব। বাটার দেওয়ার পর আমরা আরও 2 মিনিটের মতো, টোটাল 5 মিনিট আর কি কুক করব। তো আপনারা কিভাবে বুঝবেন যে এটা হয়েছে কিনা? এই পর্যায়ে চুলা থেকে একটু হাতল থেকে মিশ্রণটা একটু হাতলে উঠিয়ে নেবেন, তারপর এভাবে একটা দাগ দিবেন। যদি 2টা দাগ মিলে না যায় তাহলে বুঝবেন যে ডান হয়ে গিয়েছে। আমাদের অরেঞ্জ কাস্টার্ডটা রেডি হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা ইউজ করব ডানো ক্রিমটা। ঠান্ডা হবে তখনই কিন্তু ডানো ক্রিমটা ইউজ করতে হবে। এখন কাস্টার্ডের সাথে আমি ডানো ক্রিমটা মিক্স করে দিচ্ছি। ডানো ক্রিমটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার মিক্সিংটা হয়ে গিয়েছে। খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এটা আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিয়ে ডেকোরেট করে নিতে পারেন। আর এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। এটা খেতে কিন্তু অসাধারণ। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমার হয়ে গিয়েছে। এখন উপরে আমি একটা ক্রিমের লেয়ার দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার অরেঞ্জ কাস্টার্ড। আশা করি আপনাদের ভালো লেগেছে।